জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত নজরুল ভিলেজ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা 11টায় কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার বিপরীতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এর ফলক উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় ফলক উন্মোচনের পর মোনাজাত শেষে বৃক্ষরোপণ করেন মন্ত্রী। ভূমিমন্ত্রী বলেন, আজ আমরা নজরুল ভিলেজের ফলক উন্মোচন করেছি। কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর এটিকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে রাজশাহীতে নিয়ে এসে এর উদ্বোধন করা হবে। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, কবিতা ও গান নতুন প্রজন্মের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একটি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের কেন্দ্রবিন্দু হিসেবে নির্মিত হচ্ছে নজরুল মঞ্চ এবং নজরুল কর্নার। সম্পূর্ণ উন্মুক্ত পরিবেশে এবং বৃক্ষ শোভিত ছায়ায় সাধারণ মানুষের জন্য এই প্রাঙ্গণটি তৈরি করা হচ্ছে, যেখানে বছরব্যাপী চলবে নজরুল সাহিত্য ও শিল্পের চর্চা। তিনি বলেন, প্রস্তাবিত স্থানে কোনো বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে না। এটি সর্বসাধারণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। যে কোনো দল বা গোষ্ঠী যে কোনো সময় এখানে এসে নজরুলের নাটক, পালাগান এবং সাহিত্যের বিভিন্ন শাখার চর্চা করতে পারবেন। তিনি আরও বলেন, প্রকল্পটির জন্য প্রাথমিকভাবে বিভিন্ন উৎস থেকে 25 লক্ষ টাকার একটি তহবিল সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে মূল নজরুল মঞ্চ নির্মাণের জন্য 10 থেকে 12 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। মঞ্চ এবং কর্নারের চারপাশ ঘিরে ব্যাপক বৃক্ষরোপণ করা হয়েছে, যাতে দর্শনার্থী ও শিল্পীরা গাছের ছায়ায় বসে চর্চা করতে পারেন। ইতিমধ্যে মাননীয় মন্ত্রী একটি গাছ রোপণের মাধ্যমে এই সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করেছেন। নজরুল চর্চাকে একটি কাঠামোর মধ্যে আনতে ইতিমধ্যে একটি নজরুল ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে। এই ক্যালেন্ডার অনুযায়ী সারা বছর জুড়ে এখানে নিয়মিত নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। পুরো প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়িত হবে। তবে আগামী মাসে নির্ধারিত অনুষ্ঠানগুলো যাতে এই প্রাঙ্গণে আয়োজন করা যায়, সে লক্ষ্যে আপাতত নজরুল মঞ্চ এর কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এখানে আমাদের মূলত এই জায়গাটি নজরুলকে কেন্দ্র করে তার সাহিত্য চর্চা, তার কবিতা, গান, বিভিন্ন তার সাহিত্যকে নতুন প্রজন্মকে ছড়িয়ে দেওয়ার জন্য একটি মঞ্চ থাকবে, সেটার নাম হবে নজরুল মঞ্চ। এখানে একটি কর্নার থাকবে, নাম হবে নজরুল কর্নার। এবং নজরুলের যতগুলো অঙ্গ রয়েছে, বিভিন্ন সাহিত্য আপনার বিভিন্ন শাখা রয়েছে, সেখানে এখানে আপনার চর্চা করা হবে। আমরা এখানে পরবর্তীতে নজরুল ক্যালেন্ডার ঘোষণা করেছি, সারা বছর যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানগুলো আমরা এখানে করবো। এই এখানে কোনো বহুতল ভবন না, আমাদের হচ্ছে এটা খোলা থাকবে জনসাধারণের জন্য, এবং তারা যে কোনো সময় যে কোনো দল নজরুলকে নিয়ে বা যে কোনো সাহিত্য চর্চা এখানে করতে পারবে। আপনারা জানেন নজরুলের নাটক রয়েছে, পালাগান রয়েছে, সেগুলো এখানে চর্চা করতে পারবে এবং এটি উন্মুক্ত থাকবে সবার জন্য। আমরা নজরুল মঞ্চটার জন্য 10-12 লাখ টাকা খরচ হবে এবং আমরা প্রাথমিকভাবে 25 লক্ষ টাকার একটি বাজেট বিভিন্ন ইয়ে থেকে কালেক্ট করে এটা আমরা করছি নজরুল মঞ্চ এবং নজরুল কর্নার। এবং এখানে চারদিকে আপনার গাছ লাগানো হবে। আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মাননীয় মন্ত্রী একটি গাছ রোপণ করেছেন, আমরা করেছি, এবং এখানে সুন্দর গাছ বৃক্ষরোপণের ছায়ায় এটি থাকবে। এখানে নজরুল মঞ্চ থেকে শুরু করে নজরুলের প্রত্যেকটি সাহিত্যের প্রত্যেক অঙ্গই এখানে আপনার পরিচর্যা করা যাবে। এটি ধীরে ধীরে বাস্তবায়িত হবে। আপাতত আমরা মঞ্চটি সম্পন্ন করে এখানে আপনার সাহিত্য চর্চার জন্য বিভিন্ন প্রোগ্রাম, যে আগামী মাসে যে প্রোগ্রামটা এটা আমরা এখানে শুরু করব।